এই লোকটার কাছে তার দুপুরের খাবার ডেলিভারি করা হয়েছে। তার লাঞ্চ বক্সে 4টা বাটি রয়েছে, কিন্তু এই লাঞ্চ বক্সটা তার নয়। সে বাটি খুলে একটা সবজি টেস্ট করে। খাবার এতই মজাদার ছিল যে সে চোখের নিমিষেই সম্পূর্ণ খাবার শেষ করে ফেলে। সন্ধ্যা ডেলিভারি বয় সব খাবার বাটি নিয়ে যায়। সে বাটিটা ডিব্বা সিস্টেমের মাধ্যমে বাটির আসল মালিকের কাছে পৌঁছে যায়। ডেলিভারি বয় জানায় তাদের সিস্টেম অনেক ভালো। নেহা যখন দেখে তার পাঠানো টিফিন বক্স একেবারে ফাঁকা হয়ে গেছে, তখন সে অনেক খুশি হয়। তার কাছে মনে হচ্ছিল ফাইনালি তার হাজবেন্ড তার বানানো খাবার পছন্দ করেছে। তাই সে এই কথাটা তার প্রতিবেশীকে জানায়। সেদিন সন্ধ্যায় সে খুব সুন্দর করে সাজে, সে মেকআপ করে, চুল ঠিক করে এবং নতুন কাপড় পরে রেডি হয়। এরপরে সে তার হাজবেন্ডের আসার অপেক্ষা করে, কিন্তু যখন তার হাজবেন্ড ফিরে আসে তখন সে একবারও তার দিকে ফিরে তাকায় না। সে রুমে গিয়ে তার জুতা খুলতে শুরু করে। নেহা তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে আজকের খাবার কেমন ছিল। আসলে খালি বাটি দেখে নেহার মনে হচ্ছিল হয়তো তার হাজবেন্ড খুব মজা করে খাবার খেয়েছে। উত্তরে তার হাজবেন্ড জানায় খাবার মোটামুটি ভালো ছিল, ফুলকপির তরকারিটা মজা হয়েছে। এটা বলে সে মোবাইল বের করে কথা বলতে শুরু করে। তখন নেহা বুঝতে পারে আসলে সে তার বানানো খাবার খায়নি। সে আর কোনো কথাই বলে না। অন্যদিকে নেহার বানানো খাবার যে লোকটার কাছে গিয়েছিল সে মজা করে তার রান্না করা খাবার খেতে থাকে। সে ফিরে এসে রেস্টুরেন্টকে জানায় খাবার অনেক মজা ছিল, এভাবে রান্না করতে থাকবে। মালিক এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর এরা বুঝতে পারে না খাবার ভুল মানুষের কাছে পৌঁছেছে। পরের দিন লাঞ্চের সময় লোকটা আবারও টিফিন বক্স ওপেন করে, কিন্তু এবার টিফিন বাটিতে তার জন্য একটা চিঠি রাখা আছে। আসলে নেহা তাকে এই চিঠিটা লিখেছে। সে লিখেছে গতকাল খাবার শেষ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খাবার আসলে আমার হাজবেন্ডের জন্য ছিল, কিন্তু আপনার ভালো লাগলে আমি খুশি হব। তাই আজ আমি আমার হাজবেন্ডের পছন্দের খাবার বেশি করে বানিয়েছি। চিঠিটা পড়ার পরে লোকটার এর একটা উত্তর লিখে। সন্ধ্যায় নেহা লাঞ্চ বক্সের ভেতরে আর একটা চিঠি পায়, আর লাঞ্চ বক্সটা একেবারেই ফাঁকা ছিল। চিঠিতে শুধুমাত্র কয়েকটা শব্দ লেখা ছিল, যেখানে লেখা ছিল আজকে খাবারে লবণ বেশি হয়েছে। নেহা এটা দেখে রেগে গিয়ে তার প্রতিবেশীর কাছে অভিযোগ করে। তখন তার প্রতিবেশী উপর থেকে এক ঝুড়ি মরিচ পাঠিয়ে দেয় আর বলে কাল খাবারের সব মরিচ দিয়ে দিবে। পরের দিন আবারও সেই লোকটার কাছে নেহার পাঠানো লাঞ্চ বক্স আসছে। তার কাছে মনে হচ্ছিল হয়তো গতকালের চিঠির জন্য তাকে নেহা কোনো খাবার পাঠাবে না, কিন্তু তারপরেও নেহা তাকে খাবার পাঠিয়েছে। সে বক্স খুলে সেখান থেকে এক গ্লাস খাবার মুখে দেয়, কিন্তু তখন তার মুখে আগুনের মতো জ্বলতে শুরু করে। আসলে নেহা সব থেকে ঝাল মরিচ এই খাবারে মিশিয়ে দিয়েছে। লোকটা বুঝতে পারে নেহা আজ তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করেছে।